লক্ষ্মীপুর সদর উপজেলার মৌজুপুর গ্রামের মুজাহিদ নিলয় এখন হাজারো তরুণের আইকন। মাত্র 6 বছর আগে যে স্বপ্নের বীজ বুনেছিলেন মাত্র 15,000 টাকা দিয়ে, আজ তার সবার স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। নিজের মেধা, শ্রম আর অদম্য ইচ্ছা শক্তির মাধ্যমে তিনি প্রমাণ করেছেন ইচ্ছে থাকলে অল্প পুঁজি নিয়েও বিশাল সাম্রাজ্য গড়া সম্ভব। প্রায় 5 থেকে 6 বছর আগে আমি আমার খাবারটা শুরু করি। যখন আমি ক্লাস 10-এ পড়ি, তখন থেকে আসলে আমার এগুলোর প্রতি, হাঁস মুরগির প্রতি খুবই আগ্রহ। এরপরেই যখন করোনা শুরু হওয়ার পরে আস্তে আস্তে দেখতেছি যে সবাই ঘরে বসে থাকতে হয়, তখন খামারি লাইনে আমার প্রবেশ করা। তখন থেকে আমি অল্প কিছু মুরগি দিয়ে খামার শুরু করি। খামার শুরু করার এক পর্যায়ে যখন দেখতেছি যে এটাতে মোটামুটি একটা ইনকাম সোর্স আছে, তখন থেকে আমি বৃহৎ আকারে করার চিন্তা ভাবনা করি। 2019 সাল, হাতে ছিল মাত্র 15,000 টাকা আর ঘরে ছিল মাত্র 20 থেকে 30টি মুরগি। এই সামান্য পুঁজি নিয়েই যাত্রা শুরু করেছিলেন নিলয়। বর্তমানে তিনি কৃষিতে ডিপ্লোমা করছেন, পড়াশোনার পাশাপাশি সময় দিয়েছেন খামারে। আজ এই ছোট উদ্যোগটি পরিণত হয়েছে আধুনিক এক ডেইরি ও পোল্ট্রি প্রজেক্টে। বর্তমানে তার খামারে সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 30 থেকে 35 লক্ষ টাকা। এই হাঁসটা ও একটা সরকারি হাঁস থেকে মাধ্যমে সিস্টেমে নেওয়া হয়েছে, যে হাঁসটা নিয়ে তার রিচার্জ করার খুবই ইচ্ছে ছিল। তখন থেকে সে চেষ্টা করছে। তো এখন পরবর্তীতে 3 মাস আগে সে একটা বেচ উঠানোর পরবর্তীতে দেখতেছে যে ভালোভাবে সফলতা হচ্ছে। সে এখন দেখতেছে যে এই হাঁসে প্রচুর লাভবান। আমি বলতেছি যে ওর অনুপ্রেরণা দেখে আমি নিজের একটু অনুপ্রেরণা হয়েছি, আমি একটা খাবার দিছি। ডিম বা মাংস নয়, নিলয় তার খামারে স্থাপন করেছে ডিম থেকে বাচ্চা ফোটানোর মেশিন। নিজের উৎপাদিত বাচ্চা তিনি স্থানীয় বাজারে বিক্রি করেছেন, যা তার লভ্যাংশ অনেকাংশেই বাড়িয়ে দিয়েছে। নিলয় এগ্রো এই খামারের মধ্যে আমি দীর্ঘদিন থেকে কাজ করি। এই খামারের কাজ করি আমি অনেক উপকৃত হয়েছি এবং আমার পরিবার পরিজন এই খামারে কাজ করি আমার সংসার চলে। নিলয় শুধু নিজেই স্বাবলম্বী হননি, তিনি তৈরি করেছেন কর্মসংস্থান। বর্তমানে তার খামারে বেশ কয়েকজন স্থানীয় শ্রমিক কাজ করছেন। স্বল্প পুঁজি দিয়ে শুরু করে আজ তিনি এলাকার মানুষের আমিষের চাহিদা মেটানোর পাশাপাশি বেকারত্ব দূরীকরণেও ভূমিকা রাখছেন। উপমা রায়, সোনালী নিউজ।